যে দিদি তো সব জায়গায় দিদিমাগিরি করে, তো আমরা কি করতে পারি? দিদি সব জায়গায় ঠিক করছে মোদির বিরুদ্ধে কে দাঁড়াবে, প্রধানমন্ত্রী কি হবে, সে দিদি সব জায়গায় তার মতো করে বাতলা করে, আমরা কি করার আছে? এই বাতলা দেখতে অভ্যস্ত আমরা। আগে থেকে যেহেতু প্রধানমন্ত্রী মুখ ঘোষণা করে দিয়েছে, সেটা উচিত হয়নি। এখন ব্যাপারটা যে দিদি তো সব জায়গায় দিদিমাগিরি করে, তো আমরা কি করতে পারি? দিদি সব জায়গায় ঠিক করছে মোদির বিরুদ্ধে কে দাঁড়াবে, প্রধানমন্ত্রী কি হবে, সে দিদি সব জায়গায় তার মতো করে বাতলা করে, আমরা কি করার আছে? এই বাতলা দেখতে অভ্যস্ত আমরা, এই নাটক দেখতে অভ্যস্ত আমরা। যার কোনো মাথা নাই মুন্ডু নাই, বলে দিল একটা কথা, কি আছে? খবর কাগজে নাম তো উঠে গেল, হয়ে গেল। লড়েছি, লড়ছি, লড়ব, হয়েছে পরিষ্কার। কতবার করে বলবে? বাংলায় মুর্শিদাবাদে আমরা হারিয়েছি তৃণমূলকে, একবার নয় বারবার। মালদাতে হারিয়েছি একবার নয় বারবার। আমরা বলছিলাম সারা বাংলা আমরা দখল করে নিব, কিন্তু বাংলায় যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেস লড়বে, কংগ্রেস জিতবে। আর কত নেবেন এক কথা? এক একবার এক এক টিভিতে এক এক বাতলা হচ্ছে আপনাদের। কেউ বলছে অধীরের সুর নাকি ঐক্যের পক্ষে চলে গেছে, কেউ বলছে অধীরের সুর বিপক্ষে চলে গেছে। বড় বড় সংবাদ মাধ্যম কোথায় কার কার কথায় চলে জানি না। আমার বাংলায় কংগ্রেস লড়ছে, গত 35 বছর লড়েছি আমরা এখানটায়, দেখেছেন? আমরা গুলি খেয়েছি, খুন হয়েছে, তা তো লড়েছি আমরা। তো বাংলায় লড়ছি আমরা, নতুন কথা বলার কি আছে? এখন অবস্থান তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে। তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়। অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধার ধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে, বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই। এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এই বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। জিজ্ঞেস করুন আরাবুলকে পাই, যে ভুগছে তাকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো কে কথা? পুলিশের দয়া তৃণমূলের নেতারা মস্তানকে সবাই জানে, হয়তো পুলিশ এখন উদ্যোগ করছে তাই ভয় পাচ্ছে। তৃণমূলের যেখানে নেতা মস্তান যাচ্ছে পুলিশের দয়া আছে, পুলিশ তাদের মদত করে, তাই তৃণমূলের কেউ মস্তান হয়। বাকি তৃণমূলের কি আছে? পুলিশ বাদ দিয়ে ময়দানে আসতে পারবে কেউ বাংলায়? তাই হয়তো পুলিশ বলেছে এখন পারবো না, দিদির নির্দেশে। দিদির যে ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে, এখন দিদির এখন অনেক কিছু চলছে। এখন ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ভাবমূর্তি পুনরুদ্ধার করতে গিয়ে নবীন প্রবীণ সব খিচুড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দিদি এখন ভাবমূর্তি উদ্ধারের প্রয়াসে নেমেছেন। সেইখানে হয়তো যারা এতদিনের গুন্ডা টুন্ডা ছিল তাদেরকে হয়তো একটু সাইড করার চেষ্টা হচ্ছে। এবার যে গুন্ডা, যে মস্তান, সে তো জানে পুলিশের হাতে আমি মরে যাবো, তাই তার ভয় এখন আতঙ্কিত হচ্ছে তারা। দেখো, ভোটের আগে মোহন ভাগবতরা আসবে তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য। মোহন ভাগবত আসবে বিজেপির ভাগ্য তৈরি করার জন্য। এই বাংলায় এসে আবার ভাষণ হবে। এই বাংলায় সিএ নিয়ে আলোচনা হবে, এনআরসি নিয়ে আলোচনা হবে। ওইদিকে দিদি মোদি থাকবে, এদিকে দিদি থাকবে। এ বলবে করব, এ বলবে রুখবো। ভাগ হয়ে যাও, সংখ্যালঘু ভোট কোথায়, নাগরিক আইন আমাদের জানা নাই। কয়েকদিন আগেও আমার কাছে একটা ছেলে এসেছিল, সে হিন্দু, সে বাংলাদেশ চাইছে, তাকে এয়ারপোর্টে থেকে অ্যারেস্ট করতে গেছিল। অথচ সে এই দেশেই আছে 10-15 বছর ধরে। তো কোথায় সিএ গেল জানি না, কোথায় এনআরসি জানি না। এগুলো করা মানে আবার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দেওয়া। তাই ভোটের আগে সিএ চলে এসছে, কা কা করতে করতে কা চলে এসছে। আমি অনেক আগে বলেছিলাম মুর্শিদাবাদের মানুষকে, এনআরসি মরেনি, নাগরিক আইনও মরেনি। ভোট আসলে আবার তারা জেগে উঠবে। যদি জেগে না উঠে চোখে মুখে জল দিয়ে জাগানো হবে, বাজারে পাঠানো হবে ভোটের জন্য সওদাবাজি করতে। যা বলেছি মিলছে, আরও বাড়বে। নাগরিক আইনের গল্প বাড়বে, এনআরসি গল্প বাড়বে। ওদিকে মোদি খাড়া হবে, এদিকে দিদি খাড়া হবে। আবার বাংলার মানুষকে মোদি আর দিদি তাদের মতন করে ভাগ করে যে যার মতন চলে যাবে। মোদি যাবে দিল্লি, দিদি যাবে কালীঘাট, হয়ে গেল।
চ্যালেঞ্জ বিরোধী দলনেতা। আর আমরা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লড়ি এখানটাই। গতবার সে তৃণমূলের হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল, আমাকে হারানোর জন্য এবার বিজেপির হয়ে লেফটেন্যান্ট কর্নেল আসবে। গতবার এই লোকটাই বিজেপি দালালি করতে, এই তৃণমূলের দালালি করে এখান থেকে আমাদেরকে উৎখাত করতে এসেছিল। তখন সে ছিল তৃণমূলের মহানায়ক, তৃণমূলের মহাযোদ্ধা, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করলো। আবার সে যোদ্ধাই আবার পালিয়ে গেছে বিজেপিতে। তো সে যোদ্ধা যে তার নিজের জাতের ঠিক নাই, বংশের ঠিক নাই, বর্ণের ঠিক নাই, ধর্মের ঠিক নাই, পার্টির ঠিক নাই, তো সেখানটা আমরা তার কি জবাব দিতে পারি? তাকে তখন ট্র্যাকিং রাখতে হবে না, কখন বিজেপিতে যাচ্ছে, কখন তৃণমূলে যাচ্ছে, ট্র্যাক করা মুশকিল। এই লোকই 2019-এ বিজেপিকে হারাতে এলো, এই লোকই 2023-এ 24-এ এবার তৃণমূলকে হারাতে আসছে। আসুক।